السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর বরকতময় মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অনেক বিষয় আমাদের জানা দরকার। আমরা যারা এখানে আছি, আমরা যদি আপনাদেরকে প্রশ্ন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবীর নাম বলতে হবে, কয়জনে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবীর নাম বলতে হবে। হ্যাঁ, কে কে বলবেন? তো এটা কি কোনো ঈমানের আলামত হলো নাকি? আমাদের ঈমানের মূল কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? আল্লাহর তাওহীদে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন বিশ্বাস আনলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার টুপি, তার দাড়ি, তার জামা, তার ছড়ি আমরা মহব্বত করব না? করব না? করব না? কিন্তু তার সাথে যারা ছিলেন, যে মানুষগুলো তার সাথে থেকেছেন, তার সাথে লড়েছেন, তার সাথে মরেছেন, তার সাথে খেয়েছেন, তাদের মহব্বত করব না? করতে হবে। এই জন্য ইসলামী ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মহব্বত করা, পরিচয় জানা। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন যে সেই সাহাবীরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? হুজুর বলার পরে বলতে হবে নাকি? শোনেন, হুজুর বলার পরে আপনারা বললে কিন্তু ফাঁকে সব হুজুর নিয়ে নিল, আর আপনারা যদি মনের আবেগে বলেন তাহলে সব খারাপ হবে। আপনারা পাবেন না। যেটা বলছিলাম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 10 জন সাহাবী নাম ধরে ধরে বলেছেন যে এই সাহাবীরা 10 জন জান্নাতে যাবেই যাবে। এই 10 জন সাহাবীর নাম জানাটাও আমাদের ঈমানের একটা অংশ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে যে তারা জান্নাত পেয়ে গেলেন। সব সাহাবী জান্নাতি, কিন্তু জীবদ্দশায় তারা নাম ধরে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। এখন আমার প্রশ্ন হলো, আমরা যদি বলি 10 জন ওলি আল্লাহর নাম বলতে হবে, হ্যাঁ, কে কে পারবে? হাত তোলে। হ্যাঁ, পাওয়া গেছে। 10 জন ওলি আল্লাহর নাম বলতে হবে, পারবে না? পারবে, প্রায় সবাই পারবেন। পারবেন না? পারবেন না? পারবেন। 10 জন সাহাবীর নাম বলতে হবে। এই যে আমাদের জ্ঞান, সাহাবীদের ক্ষেত্রে জ্ঞান নেই, অথচ আমরা অনেক নেককার বুজুর্গ, রাজা, বাদশাহ অনেকেরই নাম জানি, ঠিক না? তাহলে এই যে আমাদের ঈমানি দুর্বলতা, এটা কেন আসছে? কারণ আমরা আমাদের ওয়াজ আলোচনা সাহাবীদেরকে নিয়ে করি না। এজন্য আজকে মনে মনে নিয়ত করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-1 জন সাহাবীদের নিয়ে আমরা আলোচনা শুরু করব। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম প্রায় সকলেই যুবক ছিলেন। কি ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান কত বছরে? কত বছরে?
40। আর তার সাহাবায়ে কেরাম প্রায় সকলেই 40-এর নিচেই ছিলেন। 35, 30, 25, 20, 15, 8, 10 বছর বয়সেরও অনেকেই সাহাবী হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াতের দাওয়াত দিলেন, যখন এসে কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত দিলেন না, আরবের মানুষেরা কি দাওয়াত মেনে নিছিল? মেনে নেয়নি। অল্প কিছু মানুষে মানছিল, ঠিক না? যারা মানছিল তাদের উপরে আরবের লোকেরা কি করছিল? অত্যাচার করছিল, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, তিনি প্রথমে কিসের দাওয়াত দিলেন? পর্দার দাওয়াত, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত? কিছুই দাওয়াত দেননি। তিনি দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা তোমরা শুধু বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইটা যদি তোমরা বলো তাহলে তোমরা সফলতা লাভ করবে। কথা বুঝেননি? কিন্তু আরবের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হলো না। কেন রাজি হলো না? কারণ আরবের লোকেরা আল্লাহ মানত না, ঠিক না? আরবের লোকেরা কি আল্লাহ মানত? আল্লাহ এক মানত? আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই মানত? এইখানেই হলো আমাদের সমস্যা। আরবের লোকেরা আল্লাহ মানত, আরবের লোকেরা আল্লাহ এক মানত, আরবের লোকেরা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, রাব্বুল আলামিন নেই, সর্বশক্তিমান নেই, এগুলো সব বিশ্বাস করত। আপনারা বলবেন, হুজুর এইটা আবার কোথায় পাওয়া গেল? কোনোদিন তো শুনিনি। এটা এমন এক জায়গায় পাওয়া গেছে, জায়গাটা অনেক পুরনো, সেটার নাম হলো আল কোরআনুল কারীম। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা কোরআন পড়ি না। পড়ি নাকি? পড়ি না। তো ভাইরা, কোরআনের কথাটা বলেই আমি সাহাবীদের কথায় যাব। কোরআন কারীম যে আল্লাহর কিতাব, এতে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা? সন্দেহ নেই। কোরআন কারীম পড়লে যে গুনাহ হয় এটা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, গুনাহ হয় না? তো কি হয়? সব হয়। তাহলে পড়েন না কেন? তো ভাইরা, আমি লম্বা ওদিকে যেতে পারবো না, অল্প সময় আলোচনা করব। আপনারা প্রশ্ন করতে চেয়েছেন, তার মানে এই সামনে বিপদ আছে। প্রশ্ন মানে কি? প্রশ্ন মানে বিপদ, অর্থাৎ প্রশ্ন অর্ধেক থেকে যাওয়া যায় না। আমি নিয়ত করেছি 10টার ভিতর চলে যাব, দেখা যাবে প্রশ্ন হয়ে গেছে বেশি, আপনারা ছাড়ছেন না। এই জন্য মুখতাসার আপনাদের বলি, এই যে আমরা এখানে বসে আছি, আপনারা আসছেন কি জন্য কষ্ট করে? ভাই, দুটো কথা শুনবেন তো। শুনে কি জীবন ঘোরাতে, নাকি শুধু শুনতে? জীবন ঘোরাতে হবে। তবে আমরা এখানে যারা আছি, আগামী 10 বছরের ভিতরে তো কেউ মরবো না। হ্যাঁ, 5 বছরের ভিতরে তো মরবো না। তাহলে জীবন কি এখন ঘোরাতে হবে, না আগামী 4 বছর পরে? জান্নাতে যেতে হবে তো, জান্নাতে যেতে হবে। আমি তো একটা কথা বলবো, খুব মুখতাসার, সবার জন্য। জান্নাতটা কার? আপনারা জানেন তো, জান্নাত আল্লাহ তাআলা আপাতত আমাদের কাছে লিস্ট দিয়েছেন, জানেন তো? হ্যাঁ, জান্নাতটা কার? আর কোরআনটা কার? কোরআন আল্লাহর, জান্নাতও। আপনি কোরআন না পড়ে, আল্লাহর কিতাব না পড়ে আল্লাহর জান্নাতে যাবেন, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম লান তারজিউ ইলাল্লাহি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা খারাজা মিনহু বিশাইইন আফদালা মিম্মা খারাজা মিনহু। যেটা বলছিলাম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্নাকুম লান তারজিউ ইলাল্লাহি বিশাইইন আফদালা মিম্মা খারাজা মিনহু, তোমরা যদি আল্লাহর কাছে যেতে চাও, আল্লাহর কাছে ফিরতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহর ওলি হতে চাও, তাহলে কোরআনের চেয়ে উত্তম জিনিস আর কিছুই পাবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে যাওয়ার জন্য সর্বোত্তম বিষয়টা কি? যেটা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন সেটা কি? কোরআন। তো ভাইরা, আমি খুব সংক্ষেপে আপনাদের কয়েকটা অনুরোধ করব। তার আগে একটা প্রশ্ন করি। মনে করেন আমরা এই যে দিন শিখেছি, আপনারা নামাজ শুরু করেছেন, দাড়ি রেখেছেন, মাশাআল্লাহ টুপি পরেছেন, কাকে খুশি করতে? আল্লাহকে খুশি করতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে কবুল করে নিন, আমিন। এই যে আমাদের ইবাদতগুলো কবুল আল্লাহ করবেন, এজন্য আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছেন। এখন আমরা যদি শর্ত মতো না করি তাহলে আল্লাহ কবুল করবেন না। শর্ত খুব সহজ, কোনো কঠিন না, আমি বলবো। তবে তার আগে একটা বিষয় পর্যালোচনা করি। আপনারা কষ্ট করে দুনিয়াতে আল্লাহর জন্য অনেক ইবাদত করেছেন, টাকা পয়সা খরচ করেছেন, অনেক কিছু করেছেন। খুব আশা নিয়ে কবরে গেলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক কাজ করেছি। কবরে যখন আল্লাহ হায়াত ফিরিয়ে দিলেন, আপনি আশা করছিলেন যে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কিন্তু দেখলেন দুর্মুষ নিয়ে ফেরেশতারা হাজির। স্বভাবতই আপনি আতঙ্কিত হয়ে গেছেন। আপনি বলবেন যে না, আমি তো অনেক ভালো কাজ করেছি, আমি আব্দুল্লাহ জাহাঙ্গীরের মুরিদ ছিলাম, আমি অমক হুজুরের কথা মতো চলছি, আমি অমক হুজুরের কথা মতো চলছি। তখন ফেরেশতারা বলবে না, তোমার কোনো ইবাদত কবুল হয়নি, তুমি শর্ত মতো করনি, আল্লাহর হুকুম মতো করনি। তখন আপনি বলবেন যে আমার তো কোনো দোষ নেই, আমি ওই মানুষ ছিলাম, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে আমি করেছি, এখন যদি দোষ থাকে তা ডেকে নিয়ে এসো। তখন ফেরেশতারা তো আমাকে ডেকে নিয়ে যাবে, ঠিক না? যাবে? যাবে না। তখন আপনি বুঝতে পারবেন যে কাজটা অন্যায় হয়েছে। তখন আপনি বলবেন যে আসলে আমি বুঝলাম যে শোনা কথার উপরে চলা ঠিক হয়নি, আমি তওবা করছি, আর করব না, আমাকে আরেকবারের জন্য দুনিয়ায় পাঠাবে, এবার আর আমি শুনে চলবো না। পাঠাবে তো? পাঠাবে। তো ভাইরা, আমরা কেন অবহেলা করছি? জীবন তো একটাই নাকি? দ্বিতীয় চান্স কি পাবো? কাজেই আপনার যদি মনে করেন 1 লক্ষ টাকাই আছে, এই 1 লক্ষ টাকা আপনি কি যাকে তাকে দেবেন, না যেখানে দিলে নিশ্চিত ফেরত পাবেন, লাভ পাবেন তাকে দেবেন? বলেন তো। এখন আখেরাতের ব্যবসায় কোথায় দিলে লাভ হবে এই বিষয়ে সবচেয়ে ভালো কে জানতেন? কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার নাম ঈমান। আখেরাতের বিজনেসে, আল্লাহর সাথে বিজনেসে, মরার পরের বিজনেসে কোন কায়দায় বিনিয়োগ করলে সর্বোত্তম বেনিফিট লাভ পাওয়া যায়, এই বিষয়টা আল্লাহ তাআলা কাকে জানাইছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাজেই আখেরাতের বিজনেসে যদি আপনি দেখেন, ভাই বাঙালি এত বোকা, কাজল ছিল এক সময়, চিনতেন? কোটসানপুরে 1 লাখ টাকা দিলে মাসে 10,000। আমরা কত বলছি ভাই এগুলো ভুয়া, এই কতদিন হইতে পারে না, ঠকে যাবেন। আবার কি ওই মাসের 10,000 না নিলে 1,10,000 পরের মাসের থেকে গুণ হবে। খালি জমি বেচে টাকা দেয় আর খালি নেয় না, খালি যোগ কষে। তারপর কি হলো? টাকা পাওয়া গেছে তো? পাওয়া যায়। আমি একবার আবু সাইদ ফকির ডিসি ছিল না তত্ত্বাবধায়কের সময়, তখন আমাকে উনি বেসরকারি কারা পরিদর্শক বানায়, উনি খুব মহব্বত করতেন, কারা পরিদর্শক বানাইছিলেন। তো জেলখানা দেখতে যেতাম মাঝে মাঝে, মানে জেলখানার কয়েদিদের উপর অত্যাচার হচ্ছে কিনা, ঠিক মতো খাওয়া দেওয়া হচ্ছে কিনা, ঠিক মতো কোর্টে নেওয়া হচ্ছে কিনা, এইগুলো দেখার কাম ওই ডিসি সাহেব সাথে নিয়ে যেতেন আর কি। তো ওই সময় কাজলকে অনেকবার দিয়েছে, ডান্ডা বেরিয়ে একেবারে এখান থেকে ডান্ডা, ওখান থেকে ডান্ডা, এখান থেকে খারাপ করে, পরে কিভাবে জামিন করে চলে গেছে। তো যাই হোক, এখন
যে লোক 20 লাখ 50 লাখ কাজলের দিয়ে ঠকলো, তার রিকভারির একটা আশা আছে, তাই না? জীবনটা তো আছে, খেটে পিটে আবার কিছু পাবে। কিন্তু আপনি অমুক জায়গায় অত ফজিলত, অমুক জায়গায় অমুক মুক্তি, অমুক জায়গায় অমুক জান্নাত, অমুক শুনলেন, যেখানে শুনলেন দৌড়ালেন, গেলেন, সিজদা দিলেন, আমল করলেন, কিন্তু মরার পরে দেখলেন সব ফাঁকা। তখন কি আর ব্যাক করা যাবে? জীবন ভাই একটাই। দেখেন আপনারা যেটা ভালো মনে করেন, দুটো পথ। একটা পথের মাথায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন এই পথে এসো, পরিষ্কার। আর একটা পথের মাথায় আমরা হুজুররা দাঁড়িয়ে আছি, বলছি এটাও খুব ভালো। আপনি কোনটাই যাবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা, প্রথমে আপনাদের অনুরোধ করব দুটো বিষয়। আল্লাহ কোরআন কারিমে প্রথম কথা নাজিল করেছেন কি? হ্যাঁ, ইকরা। ইকরা মানে শোনো। ইকরা মানে কি? না শোনো, পড়ো। আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান? কিন্তু আল্লাহ তো বললেন পড়ো। আল্লাহর প্রথম কথা হলো পড়ে মুসলমান হও। আমরা বললাম আল্লাহ তোমার কথা মানি নিয়ে আমরা শুনেই মুসলমান হব। তাহলে কাজ কি ঠিক হলো? তাহলে আমাদের পড়তে হবে। কি পড়তে হবে? প্রথম পড়তে হবে আমাদের কোরআন, এরপরে নবীজির জীবনী, নবীজির হাদিস, এরপরে আলেম ওলামাদের বইপত্র পড়তে হবে। কথা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর, কথা শুনতেও হবে। পড়ার পাশাপাশি শুনতে হবে, এটা দোষ নেই। আমার কথা শুনবেন, আমার শেখ মাওলানা আমাদের আবু বকরের কথা শুনবেন, মামুনুল ইব্রাহিম আল মামুনের কথা শুনবেন, শুনতে হবে। তবে আল্লাহ শোনার একটা ক্রাইটেরিয়া দিয়েছেন, একটু মন দিয়ে আমরা শুনি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা কথা শুনে সব কথা মানে না, যাচাই করে কথার ভিতরে যেটা ভালো সেইটা মানে। কথা বোঝেননি? তা মুমিনের ভিতরে যাচাইয়ের ক্ষমতা থাকতে হবে। আর কথা শুনলেই মানা যাবে না, কথাটাকে যাচাই করে যেটা ভালো বলে প্রমাণিত হবে সেটা মানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের আল্লাহর হুকুম হলো পড়ো এবং কথা শোনো, এটা ঠিক আছে, কিন্তু শোনার পরে যাচাই করে মানো। দ্বিতীয় হলো, সবচেয়ে বেশি কি পড়ব? কোরআন। আমার অনুরোধ ভাইয়েরা, আমি এটা ওয়াজের ভিতরে ব্যাখ্যা করছি না, খুব মুখতাসর বলছি, কারণ জীবনটা ঘোরাতে হবে। আমিও তো আগামী 50 বছরের ভিতরে মরবো না, ঠিক না? হ্যাঁ, আমার আব্বা মারা গেছে, আপনাদের দেশের মানুষ আমরা এই 53-54 বছর বয়সে। আমিও হিসেবে ধরেছিলাম যে 53-54 পর্যন্ত আসি, যদি ম্যাক্সিমাম, মিনিমামের তো কোনো নেই। তা আমার পার হয়ে গেছে, 57 হয়ে গেছে। তার মানে আমি এখন বোনাস এক্সটেনশনে আছি আর কি, যে কোনো সময়। এই জন্য খুব অস্থির হয়ে গেছিলাম, আল্লাহর ইচ্ছা কিছু তেমন কাজ করতে পারলাম না, 53-54 হয়ে গেল, কোনো বড় কিছুই হলো না। তখন আমার বন্ধু বান্ধবের বললাম যে ভাই কিছু তো হলোই না, 10 শতক জমি আল্লাহর জন্য রেখে যাই। ওই আসন্না ট্রাস্টের জমি রেজিস্ট্রি করে দিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়েছে, আল্লাহ করাইছেন, বেশি আছি এখন আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা চলে যাব আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে তেমন কোনো আমল করতে পারি না। লোকে বলে না যে ঘরামির ঘরে ঘর থাকে না, আমার অবস্থা তাই। আল্লাহ তাআলার কাছে দেওয়ার মতো আমল খুবই কম। এই যে আপনাদের দূরে যে কথা বলবো, যদি আপনি কালকে থেকে আমল করেন তাহলে আমি কি একটু ভাগের ভাগ পাবো না? এটা আমারও তো এটাই বিজনেস। দুনিয়া তো ভাই আল্লাহ চালাচ্ছে, কিন্তু আখিরাতে তো তেমন কিছুই করা হলো না। আল্লাহ তাআলা যদি দয়া করে মাফ না করেন, তাহলে আল্লাহর সামনে দিয়ে দাবি করার মতো কিছুই নেই। তো এজন্য আমি প্রথমেই ভূমিকায় আপনাদের কয়েকটা বিষয়ের কথা বলবো, যদি ভালো লাগে কেউ পালন করেন আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো ভাইরা, নিজেদেরকে কোরআনের সাথে জড়াতে হবে। কিসের সাথে? কোরআনের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, ইন্না হাযাল কুরআনা শাফিউন মুশাফফা
ওয়া মাহিলুন মুসাদ্দাক। এই কোরআন হবে এমন শাফাআতকারী, কোরআন যার জন্য শাফাআত করবে আল্লাহ তার শাফাআত মেনেই নেবেন। আর কোরআন হলো এমন বিবাদী, যার বিরুদ্ধে কোরআন বিবাদী হবে তার আর রেহাই থাকবে না। কাজেই যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে, কোরআনের পিছে চলবে, কোরআনকে ইমাম বানাবে, কোরআনের মুক্তাদি হবে, কোরআনকে পীর বানাবে, কোরআনের মুরিদ হবে, এই কোরআন তাকে জান্নাতে নেবেই নেবে। তো ভাইরা আসেন না কোরআনের সাথে জুড়ে যাই। আল্লাহর সাথে বিজনেস সবচেয়ে সহজ। আপনি স্কুলে ভর্তি হলেন, কয়েকদিন পরে আর পড়তে পারলেন না, সার্টিফিকেট পাবেন। আর আপনি আজকে কোরআনের ছাত্র হয়ে যান, যে কয়দিন বেঁচে থাকেন শুধু প্রতিদিন কয়েক মিনিট কোরআনের কাছে বসবেন, একদিন পরেই মরেন আর 1000 বছর পরেই মরেন, আপনি কোরআনের সাহেব হয়ে, কোরআনের মুরিদ হয়ে, কোরআনের সাথী হয়ে ইনশাআল্লাহ কোরআনের সাথে জান্নাতে চলে যাবেন। এখানে আপনার মনের ইচ্ছার চেষ্টা বড় কথা, কত দূরে গিয়েছেন এটা বড় কথা না। কথা কি বুঝতে পারছেন? আসেন না আমরা সবাই নিয়ত করি যে আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো তোমার কোরআনের সাথে থাকবো। কোরআন পড়তে পারি না, তারপরে অন্তত 10টা মিনিট কোরআন সামনে নিয়ে বসে থাকবো। দিনের ভিতরে 10-15 মিনিট 20 মিনিট অন্তত প্রতিদিন কোরআনের সাথে বসবো। মরণ পর্যন্ত একদিনও কোরআনের সোহবত বাদ দেব না। যারা কোরআন পড়তে পারি না, কোরআনটা পড়া শিখবো সহি শুদ্ধ, যতটুকু পারি। আপনি কালকে থেকে শুরু করেন, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 ঘন্টা কারি সাহেব, ইমাম সাহেবের কাছে বসবেন। আপনি একদিন পরেই মারা যান আর 20 বছর পরেই মারা যান, কোরআন সহি করেই মারা যান আর সহি না করেই মারা যান, আপনি কোরআনের তালবেলেম হয়ে গেলেন। কাজেই ভাইরা আল্লাহর সাথে বিজনেস, আল্লাহ এখানে কত দূরে গেছেন দেখবেন না, আপনার অন্তরের নিয়ত আর আপনার চেষ্টাটা এখানে বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল বারারা। যে ব্যক্তি সহি শুদ্ধ সুন্দর কারি, কোরআনের হাফেজ, এদের মর্যাদা মহান ফেরেশতাদের মতো। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, জিভে আসে না, এড়িয়ে যায়, ভুলে যায়, কষ্ট করে করে পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ ডবল সওয়াব দান করবেন। কাজে কোরআন ছেড়েন না ভাইরা। যারা কোরআন পড়তে পারেন না নিয়ত করেন, আল্লাহ দুনিয়ায় কত রাজনীতি পড়লাম, অর্থনীতি পড়লাম, বিবিসি শুনলাম, সিবিসি শুনলাম, জীবন তো চলে গেল এই করতে করতে, ঠিক না ভাই? ঠিক। এগুলো কোনো কাজে লাগবে না। অন্তত প্রতিদিন 15 মিনিট আধা ঘন্টা কোরআনের সাথে দেব। যারা পড়তে পারেন না ইমাম সাহেবের কাছে বলবেন, হুজুর আমি গরিব মানুষ, বেশি টাকা দিতে পারবো না, আপনাকে 200, আপনি 200। ভাই দেখবেন আলেমরা অনেকে বিনা পয়সা আপনার কোরআন শিখিয়ে দেবে। কোরআন নিজে শিখবেন, শেখার আয়োজন করবেন, কোরআন সহি শেখার জন্য চেষ্টা করতে থাকেন। যারা কোরআন পড়েন অর্থটা পড়বেন, তর্জমাটা পড়বেন। কথা কি বুঝতে পারছেন? কোরআন আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যাদেরকে কিতাব দিয়েছি তারা হক তেলাওয়াত করে। হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে, হক তেলাওয়াত মানে অর্থ বুঝে তেলাওয়াত করা। কাজেই কোরআন তেলাওয়াত করবেন, সহি তেলাওয়াত করবেন, অর্থ পড়বেন। বড় আফসোস লাগে ভাইরা, আজকে যদি ডিসি সাহেব, এমপি সাহেব, মন্ত্রী মহোদয় আপনাকে একটা চিঠি দিতেন, ইংরেজিতে লেখা, ও বুঝিনি রেখে দিয়ে বুঝলেন তো কি করতেন? হ্যাঁ, দৌড়াতেন। দেখা গেছে কাপড় পরতে মনে নেই, আগে মন্ত্রীর চিঠি পড়ে নিয়ে আসি। তো ভাইরা, মন্ত্রীর পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? ভাইরা, মন্ত্রী আমাদের বেশি ভালোবাসেন না আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন? সে আল্লাহ আপনার কাছে একটা চিঠি পাঠিয়েছে, কার মাধ্যমে? তার সবচেয়ে শ্রেষ্ঠ বান্দার মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই কোরআন কিয়ামতে তো আপনার বিরুদ্ধে কেস করবে যে আমি পড়েছিলাম, আমাকে পড়িনি, আমাকে বুঝিনি। ভাইরা, বড় দুঃখের কথা, আমি যখন সৌদি আরবে ছিলাম একটা ইসলামিক সেন্টারে কাজ করতাম, আমেরিকা থেকে একটা চিঠি আসছে, ইনমেট মানে কয়েদি,
কয়েদিরা আমেরিকায় অনেকেই জেলখানায় ইসলাম গ্রহণ করে। জেলখানায় কি করে? কেন? কারণ হলো গণতান্ত্রিক দেশ আমেরিকা, কয়েদিরাও নাগরিক, কয়েদের উপরে অত্যাচার করা যাবে না। কয়েদিদের বাথরুম ভালো হইতে হবে, কয়েদের চকি ভালো হইতে হবে, কয়েদিদের মানে খাওয়া দাওয়া ভালো হইতে হবে। উল্টো পাল্টা হলেই কেস হয়ে যাবে। কথা বলেন না? এক একটা কয়েদিকে জামাইয়ের মতো আদর করে রাখতে হয়। আচ্ছা বলেন তো, জামাই বেশি হলে আপনার খুশি হন না কম হলে খুশি হন? হ্যাঁ, জামাই বেশি হলে অনেক জ্বালা। এই জন্য আমেরিকান সরকারও চাই না যে কয়েদি বেশি হোক। কিন্তু প্রবলেম হলো, কয়েদি চুরি করে যখন ঢোকে 1 বছর কয়েদ কেটে ডাকাতি হয়ে বেরোয়, কারণ ভিতরে আরো বড় বড় উস্তাদ থাকে না। এই জন্য আমেরিকাতে ক্রিমিনাল ধরা একটা হামলা, ধরার পরে কেস খাড়া করা কঠিন। এমন না বাংলাদেশের মতো কেস একটা লিখে দিলে হয়ে গেল। আরে বাপরে বাপ, খবর আছে। এরপর কোর্টে কেস দাঁড় করানো কঠিন। এই দাঁড় করানোর পরে সাজা দেওয়া কঠিন। এই সাজা দেওয়ার পরে যদি আবারও বড় অপরাধী হয়ে বেরোই তাহলে তো শান্তি নেই। এই জন্য জেলখানায় সংশোধনের ব্যবস্থা থাকে। ওখানে পাদ্রীরা ধর্ম প্রচার করতে পারে, মুসলমানরা ধর্ম প্রচার করতে পারে, যেন ওই লোকটা জেলখানার থেকে বেরিয়ে আর জামাই না হয়। এই সুযোগটা জেলখানায় থাকার কারণে অনেকেই জেলখানায় ওখানে কিছু মুবাল্লিগ থাকে বা দ্বীনের কথা বলে ইসলাম গ্রহণ করে। আপনারা গল্প শুনেছেন মোহাম্মদ আলী ক্লে, শোনেননি? কোথায় মুসলমান হয়েছিলেন? ওই জেলখানায়। মাইক টাইসন জেলখানায়। এরকম অনেকে আছে। তো যাই হোক, আরো অনেক বিষয় আছে। তো জেলখানা থেকে এখন চিঠি লিখেছে যে আমি একজন আমেরিকান ইনমেট, কয়েদি, আমি মুসলমান হয়েছি, আমার খুব শখ কোরআন পড়ার। তো আমাদের জেলখানায় কোরআনের ইংরেজি অনুবাদ কপি নেই, আমি তো বাইরে যেতে পারছি না, আপনারা যদি সুযোগ থাকে 1 কপি ইংরেজি কোরআন পাঠিয়ে দেবেন, আমি কোরআন পড়তে চাই। কথা বুঝুন, নতুন মুসলমান হয়েছে, তার কত আগ্রহ যে কোরআন পড়বে। আর আপনি 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছরের মুসলমান, কিন্তু আল্লাহর কালামটা একবার পড়লেন? কি বলেছেন আল্লাহ, কি কথা দিয়ে বইটা পাঠালেন, আপনি একদিনও পড়লেন না। আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, নবী অভিযোগ করবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার কওম আমার কোরআন পরিত্যক্ত করে দিয়েছে। তা আমরাও তো তাই করছি, কোরআনটা পরিত্যক্ত পড়ে আছে। তাই জন্য ভাইয়েরা, কোরআন যারা পড়তে পারেন না পড়া শেখেন, যারা পড়তে পারেন সহি শুদ্ধ করেন, এবং সবাই, এমনকি যারা পড়তে পারেন না তারাও কোরআনের ভালো তর্জমা, তফসিরে আশরাফি বড় তফসির, তফসিরে মাআরিফুল কোরআন বড় তফসির, তফসিরে তাওজিহুল কোরআন ছোট, বেশি তফসির নেই, সুন্দর তর্জমা, অল্প কিছু টিকা, যে কোনো একটা তাফসির কিনে, তর্জমা কিনে এটা পড়ার চেষ্টা করেন। ভালো আলেম, প্রসিদ্ধ আলেমদের তর্জমা করা এই ধরনের বই পড়তে চেষ্টা করেন। কথা কি বুঝতে পেরেছেন? আমি যে আপনাদের কোরআনের তর্জমা পড়তে বলছি, এটাতে আমার পার্সোনাল দুনিয়াতে কি কি লাভ? আমার একটা কোরআনের তর্জমা বেচার দোকান আছে, ঠিক না? ওখান থেকে বই বিক্রি হবে, আমার লাভ হবে, ঠিক না? ঠিক না? আমার একটা লাভ আছে, আশা যে আল্লাহ যদি দেখে যে সব হুজুররা নিজের দলের বইয়ের কথা বলে, দাদা হুজুরের কথা বলে, হুজুর কেবলার বইয়ের কথা বলে, আরে এক পাগল, তারও দাদা হুজুর আছে, বাবা হুজুর আছে, তাদের বইয়ের কথা না বলে আমার বইটার কথা বলছে, যাক এই বেচারাকে আমি মাফ করে দিই। আল্লাহ দিতে পারে না? পারে না? পারে না? আমি আশা করছি যে যেহেতু আমি আল্লাহর কিতাব পড়তে বলছি আপনাদের, আমার কিতাব না, হয়তো বা আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দিতে পারেন, ঠিক না? কাজেই ভাইয়েরা, আল্লাহর কিতাবটা পড়েন, আল্লাহর কিতাব বোঝেন, আল্লাহর কিতাব দিয়ে হৃদয়কে নাড়ান, তর্জমা বোঝার চেষ্টা করেন, বিশ্বাস করেন
আল্লাহর কিতাবকে আল্লাহ কোরআনের ভিতরেই নূর বলেছেন। ওয়ালাকিন জাআলনাহু নূরান, এই কোরআনটা হলো নূর। এই নূর যখন আপনার কলবে যাবে, কোরআনের অর্থ যখন কলবে যাবে, আপনি দেখবেন আপনার অন্তরের হিংসা বিদ্বেষ, আপনার অন্তরের লোভ দুশ্চিন্তা এই কোরআনের নূরের কারণে দূর হয়ে যাবে। হাজরিন, কোরআন পড়ার পাশাপাশি ছোট্ট কয়েকটা বিষয় বলেই আমি আমার আলোচনায় চলে যাব। কোরআন পড়বেন, কোরআন ছেলে মেয়েদের পড়াবেন না। হ্যাঁ, কারণ আমরা পড়ছি কি জন্য? তাহলে আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে মেয়ে কোরআন পড়তে পারে না, আমাদের ডেকে নিয়ে আসবে, তখন আমাদেরও লাভ, আপনার ছেলেরও লাভ। ছেলের কোরআন পড়ার কষ্ট লাগলো না, আর আমরা কিছু টাকা পাইলাম, ঠিক আছে না, খাওয়াও পাইলাম, কিন্তু আপনার কি কোনো লাভ হবে? ভাড়াটে মায়েনদারি কোরআন দিয়ে কিছু হয় না, কোরআনের বেইজ্জত করা হয়। আপনার ছেলে আপনার মেয়ে মহব্বতে কোরআন পড়বে, আজীবন যত কোরআন পড়বে সমান সওয়াব আপনার আমল নামায় জমা হয়ে যাবে। তো ভাইরা, ছেলে মেয়েদের কোরআন শেখান, কোরআন শেখানোর ব্যবস্থা করেন, মসজিদে মসজিদে মক্তব করেন, নুরানি মাদ্রাসা করেন, বড় না 3-4 পর্যন্ত করেন। 3-4 পর্যন্ত কোরআনটা সহি শিখে, মসলা মাসাইল শিখে প্রাইমারিতে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? হাজরিন, আপনার ছেলে মেয়েকে অনেক কিছু শিখিয়েছেন, কত কষ্ট করে প্রি ক্যাডেটে, অক্সফোর্ডে, ক্যামব্রিজে ভর্তি করেছেন, কিন্তু কোরআন শেখাননি। আল্লাহ ধরবে না? সন্তান বড় আমানত। তৃতীয় হলো, আরও বড় আমানত হলো পুরো পরিবার। স্ত্রী আমানত না? আমরা বউ বিয়ে করেছি কি জন্য? আমাদের রান্না বাড়া করে দেওয়ার জন্য, ঠিক না? কাজের বুয়া, ঠিক না? আমার বউ আমার কাজের বুয়া, ঠিক না? আর আমাদের স্বামী হলো আমাদের বাজারের চাকর, এটাই তো না। কোরআনে আল্লাহ বলছেন, তোমার জান্নাতের সাথী তোমার স্ত্রী এবং ছেলে মেয়ে। তোমার স্ত্রী এবং ছেলে মেয়েকে, তোমার স্বামী এবং ছেলে মেয়েকে যদি তুমি মোটামুটি দিনের ভিতরে রাখো, ইনশাআল্লাহ পরিবার একসাথেই জান্নাতে থাকতে পারবে। এই জন্য ভাইরা, পরিবারের দিকে লক্ষ্য দেন। স্ত্রীকে দিন জানানো, দিন বোঝানো, দিনের পথে উদ্বুদ্ধ করা, স্বামীকে দিন শেখানো, দিনের পথে উদ্বুদ্ধ করা, দিনই প্রোগ্রামে নিয়ে যাওয়া, দিনই বই কিনে দেওয়া, দিনই পরিবেশে নিয়ে যাওয়া, এটাতে আপনি শুধু আখেরাতে নয় দুনিয়াতে পাবেন। আমরা মনে করি আমরা স্বামী স্ত্রী দুনিয়ায় শুধু এই দাম্পত্য জীবনের সঙ্গী না, আমরা স্বামী স্ত্রী দুনিয়া আখেরাতের অনন্ত জীবনের একটা স্পিরিচুয়াল ইউনিট। কাজেই সেইভাবে যেন আমরা দুনিয়াতে একসাথে থাকতে পারি, আখেরাতে একসাথে থাকতে পারি, এইভাবে পরিবারটা গড়তে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর এই গড়তে যে আপনার লস নেই। আমরা অনেকে মনে করি মসজিদে জিকির ওজিফা করা, শবে বরাতের এবাদত করা, শবে শাওয়ালের রোজা রাখা, এইটা বোধহয় এবাদত, আর স্বামী স্ত্রীর এগুলো বোধহয় দুনিয়ার কাজ। না ভাই, এটা অন্যান্য ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, অন্য ধর্মে আছে। আমাদের ধর্মে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, শবে বরাতের নামাজ পড়া এর চেয়েও বেশি সওয়াব পাবেন যদি স্বামী স্ত্রীর শান্তির সাথে সংসার করেন। স্ত্রী তার স্বামীর জন্য খেদমত করলে, স্বামীর জন্য সময় দিলে, স্বামীর সাথে আড্ডা দিলে, স্বামী তার স্ত্রীর জন্য সময় দিলে, স্ত্রীর খেদমতের সময় দিলে, স্ত্রীর খারাপ আচরণ যদি সহ্য করে তার সাথে খারাপ আচরণ থেকে বিরত থাকেন, নিজেকে কন্ট্রোল করেন, শবে বরাতের এবাদত, শাওয়ালের রোজা, শবে কদরের নফল এবাদতের চেয়েও বেশি সওয়াব তিনি পেয়ে যাবেন। কাজেই আপনি আপনার পরিবার শুধু দুনিয়ার ওই চাল ডাল শাড়ি নিয়ে ঝগড়ার পরিবার না, এটা অনন্ত জীবনের একটা ইউনিট। কাজে আমি জান্নাতে গেলে হবে না আমার স্বামী, আমি জান্নাতে গেলে হবে না আমার স্ত্রীও যেন জান্নাতে যায়, সেইভাবে এগোতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কিভাবে?
লম্বা আজকে বলবো না, এই লাইনে যাওয়া যাবে না। প্রথম হলো স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ইবাদত হিসেবে গণ্য করতে হবে। আচ্ছা, যখন আপনারা মসজিদে যান, যারা নামাজ পড়েন, শীত লাগে না ফজরের সময় অজু করতে? শীত লাগার কারণে কি অজু বাদ দেন না কষ্ট করে যান? ঘুম ভাঙতে চাচ্ছে না, ফজরে আজান কানে গেছে, কষ্ট করে ওঠেন না? ওঠেন না? কার কাছে পাবো? কিন্তু বউ যদি ডাকে, ঘুম আসছে না, বউ ডাক দেছে, রাগ হয় না? যদি স্বামী ডাক দেছে, রাগ হয় না? রাগ হয়, কারণ ওইটাকে আল্লাহর মনে করেছে, এইটাকে দুনিয়ার মনে করেছি। এখানেও ইবাদতের চেতনা রাখতে হবে। আমি স্বামীর জন্য কাজ করছি, আমি পুরস্কার স্বামীর কাছে পাবো না, থ্যাংক ইউ স্বামীর থেকে আশা করব না, আমি আল্লাহর থেকে আশা করব। আমি স্ত্রীর শাড়ি কিনে দিচ্ছি, স্ত্রীর জন্য পরিশ্রম করছি, সওয়াবটা কার কাছে আশা করব? যখনই ইবাদতের চিন্তায় করব, কয়েকটা লাভ হবে। অন্তরে শান্তি আসবে, আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর আপনার পার্টনার, স্বামী অথবা স্ত্রী, যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনি খুব দেখে সারিয়ে এনেছেন, আনলে আপনার বউ দিল ফেলে, এই দুনিয়া আর কি নিয়ে এসো, হতে পারে না? বউটা খুব সুন্দর করে রান্না করেছে, আপনি রাগ করলেন, একটা আজে বাজে কথা বললেন, হতে পারে না? পারে না? যখন আপনি ইবাদতের চেতনায় করবেন, আল্লাহ তোমার কাছে সওয়াবের জন্য করছি, আমার বউ ভুল বুঝলো, তুমি দিও, তাহলে আপনি অন্তরের সান্ত্বনা, পরিতৃপ্তি পাবেন। আর 2 নম্বর নগদ লাভ পাবেন ইবাদতের চেতনায়। যখন দুইজনে কাজ করবেন, দেখবেন ঝগড়া বন্ধ হয়ে গেছে। কথাকে বুঝতে পেরেছেন তো ভাইরা? প্রথম হলো আমাদের পারস্পরিক দায়িত্ব আল্লাহর দিকে তাকিয়ে করব, যে আল্লাহ আমাকে হুকুম করেছেন। বউ যদি ঝগড়া করে, স্বামী যদি সবর করে, তাহলে এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় নেক আমল হিসেবে গণ্য হয়। খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। ইবাদতের চেতনায় করবেন। 2 নম্বর হলো পরস্পরে একসাথে আমাদের জান্নাতে যেতে হবে, এই কথাটা সবসময় উভয়ে মনে রাখতে হবে। 3 নম্বর, স্বামী স্ত্রীর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, পরিবার পালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত নির্দেশনা, এগুলো জানার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। বাকি ছোট ছোট কয়েকটা কথা ভাইরা। 1 নম্বর হলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহজে যেটা করা যায়, যেটা আমাদের আজকে রাত্রে থেকে কালকে থেকে করা যাবে, এরকম কয়েকটা কথা বলবো। জি বলি, এরপরে সাহাবীদের গল্প, অন্য কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম হলো ঈমানের পরে আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ হলো নামাজ। কথা বুঝতে পেরেছেন? সবচেয়ে প্রিয় কাজ কি? নামাজ। নামাজ আপনারা পড়েন, আমি বুঝি এখানে যারা আছেন প্রায় সবাই নামাজি, আলহামদুলিল্লাহ। নামাজের ব্যাপারে আমরা কিছু ভুল করি, ভুলগুলো বোঝেন। আমি দেখেছি আমরা নামাজ পড়ে রুকু যত্ন করি না। আমি কার কাছে সিজদা করছি? আল্লাহর কাছে। একজন মূর্তি পূজারী, যারা প্রতিমার পূজা করেন, যখন প্রতিমার সামনে সিজদা করেন, দেখা যাচ্ছে সিজদাতে আর উঠতে চাচ্ছে না, ঠিক আছে না? এরকম দেখেননি? প্রতিমার সামনে ভক্তির সাথে মহব্বত দিয়ে পড়ে আছে, দেখছেন নাকি? কবরে যারা সিজদা করে, কবরে যারা সিজদা করে, দেখুন কবরে কি ভক্তির সাথে সিজদা করছে। কিন্তু মুসলমান নামাজ পড়ছে অভক্তির সাথে, কটাকাট কটাকাট কটাকাট। না ভাইরা, নামাজের সবচেয়ে বড় কাজ হলো রুকু আর সিজদা। কাজেই মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, সুন্নত মোতাবেক আপনার দুটো, একটা হলো তাসবিহ, তাহলিল, জিকির, দোয়া যদি না জানেন কোনো অসুবিধে নেই, একদম চুপচাপ থাকলেও নামাজ হবে, সুবহানাল্লাহ বললেও নামাজ হবে, আল্লাহু আকবার বললেও নামাজ হবে। কিন্তু আপনি সেজদায় যে আল্লাহর সামনে নত হয়ে কিছুক্ষণ থাকবেন, এটা না করে যদি খটাখট ওঠেন, না বসেই সেজদায় চলে যান, আপনার নামাজ হবে না। কাজে সবাই আমরা যত্ন করে নামাজগুলো পড়ব, নামাজ জামাতে পড়ার চেষ্টা করব। কথা কি বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত নামাজের জন্য বান্দা যখন মসজিদে বেরোয়, বান্দার প্রতিটি পদক্ষেপে একটা করে গুনাহ মাফ হয়, একটা করে মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কাজেই
জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাচ্চাদেরকে 7, 8, 9, 10 বছরের বাচ্চা আমাদের 11, 12, 15, 16 তাদেরকে অন্তত 2-1 ওয়াক্ত নামাজের সাথে করে নিয়ে যাব। আমরা সারাদিন চলার পথে অজু থাক গোসল থাক, অজু না থাক গোসল না থাক, আল্লাহর জিকির করব এবং দোয়া করব। কথা কি বুঝতে পেরেছেন? কথা বোঝেননি? বান্দা যখন আল্লাহর সাথে কথা বলে, আপনি রান্নাঘরে চুলোর পাশেই আছেন আর রিক্সা চালাচ্ছেন অথবা অফিসে কাজ করছেন, আপনার অজু থাক অথবা না থাক, আপনি যদি মুখে আল্লাহর সাথে কথা বলেন, হাত তোলেননি, কাজ করছেন, আল্লাহ আমার এইটা দিতে হবে, আল্লাহ আমার এইটা করে দাও, এটা বলা সম্ভব না? যদি বলেন, যতক্ষণ বলবেন ততক্ষণ একটা পরিপূর্ণ ইবাদতের সওয়াব আপনার আমলনামায় জমা হতে থাকবে। যতক্ষণ বলবেন ততক্ষণ আপনার অন্তরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে তাকওয়া, রহমত, বরকত নাজিল হতে থাকবে। আর আল্লাহ কোনো বান্দার কোনো দোয়া মিস করেন না। আপনি যখনই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ হয় যেটা চেয়েছেন ওইটা দেবেন, নইলে অন্য কিছু দেবেন, আর নইলে আপনার জন্য সওয়াব জমা করে রাখবেন। কাজেই আল্লাহর কাছে চাইতে থাকেন, সব কথা আল্লাহর সাথে শেয়ার করেন, দেখবেন মনে শান্তি এসে যাবে। আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্যাদি দরুদ জিকিরগুলো, সুন্নত জিকিরগুলো সবসময় বলবেন। ওযু গোসল জরুরি না, এমনকি মেয়েদের মাথায় কাপড় রাখা জরুরি না, আমাদের মাথায় টুপি দেওয়া জরুরি না, পাকসাপ হয়ে বসা জরুরি না, যে যে অবস্থায় থাকবেন ওই অবস্থায় এগুলো করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আর অন্তত একটা কাজ করবেন, নিজের দল ছাড়া বাকি সব দলের মুসলমানদের ঘৃণা করবেন। ঠিক আছে না? ঠিকই তো? হ্যাঁ, মুসলমানের ঘৃণা করা, মুসলমানের শত্রুতা করা, মুসলমানের প্রতি হিংসা পোষণ করা মদ খাওয়ার চেয়েও বড় গুনাহ। মদ খেলে হারাম হয়, আর মুসলমানকে দুশ্মন মনে করলে, মুসলমানের প্রতি হিংসা পোষণ করলে 1 নম্বর হারাম হয়, 2 নম্বর নেক আমলগুলো বাতিল হয়ে যায়। এই জন্য দেখবেন আমরা যারা নামাজ কালাম পড়ি তাদের হিংসা বেশি, কেন আমরা নেক আমল করি, শয়তান এই জন্য হিংসা দেয়, যেন আমাদের গুনাহও হয়, নেক আমল বাতিল হয়ে যায়। এক হুজুর এক শয়তানের দেখছে, 3টে বড় বড় বস্তা নিয়ে শয়তান যাচ্ছে। এই শয়তান তুমি কোথায় যাচ্ছ? বলে হুজুর জ্বালাই না, আমি কাজে যাচ্ছি। বলে না, বলো তো তোমার এই বস্তায় কি আছে? বলেছে, এক বস্তায় আছে জুলুম, আর এক বস্তায় আছে কৃপণতা, আর এক বস্তায় আছে হিংসা। তো এগুলো দিয়ে কি করবা? বলে জুলুম দিয়ে যারা ক্ষমতাশীল তাদেরকে দোজখে নেব। কথা বোঝেন না? একটা অদ্ভুত ব্যাপার, যারা ক্ষমতায় থাকে মানুষের ভালোও করতে পারে খারাপও করতে পারে, কিন্তু কোনটা বেশি করে কম? তো একটা অদ্ভুত ব্যাপার, ক্ষমতা যাওয়ার পরে চিন্তা করে, আহা লোকটা দিয়ে ভালো করতাম। ক্ষমতায় যে আছে সে চাইলে হাজার হাজার মানুষের ভালো করতে পারে, তার কোনো ক্ষতি হবে না, কিন্তু কেন জানি ক্ষমতার দাপটে মানুষ ক্ষতি বেশি করে, ভালো কিন্তু বেশি করে না। আর এই কারণেই দোজখে আগে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত বাতিল হয়ে যায় মানুষের জুলুম করলে। টাকা পয়সা লাখ লাখ টাকা দান করেছেন, কিন্তু জুলুমের কারণে বাতিল হয়ে যাবে। মদ খাওয়ার গুনাহ, এতে অন্য নেক আমল বাতিল হয় না, কিন্তু জুলুমের গুনার কারণে, মানুষের কষ্ট দেওয়ার গুনার কারণে নেক আমল বাতিল হয়ে যায়। কৃপণতা, বড় লোকদের কৃপণতা দেব, অদ্ভুত ব্যাপার। গরিব মানুষ অত কৃপণ হয় না। এটা রিক্সাওয়ালা 1 লাখ টাকার একটা ব্যাগ পেয়ে ফেরত দেয়। আর কোটিপতি, কোটিপতি রাজনীতিবিদ, কোটিপতি ব্যবসায়ী মাত্র 1 লাখ টাকার জন্য মানুষ এটা খুন করতে পারে, জানেন না? বাস্তব। কিন্তু একটা রিক্সাওয়ালা 1 লাখ টাকার ব্যাগ ফিরিয়ে দেয়। অধিকাংশ বড় লোকের ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কিন্তু সামনে ঝুলে আছে লোভ। 2 লাখ টাকার জন্য ঘুষ নেবে, 2 লাখ টাকার জন্য দেখবেন অন্যায় করে ফেলবে। কথা বুঝতে পারছেন? এই জন্য বড় লোকরা দোজখে যাবে অধিকাংশ স্বার্থপরতার কারণে। আর তুমি হিংসা কি করবা? বলে যে হিংসা দেব হুজুরদের।
ওদের ক্ষমতাও নেই, টাকাও নেই, ওদের কৃপণতা দিয়েও লাভ নেই, জুলুম দিয়েও লাভ নেই। হুজুরদের নেক আমল বেশি, আমি এমন জিনিস দেব নেক আমল পুরাই সাফ করে দেবে। কথা বোঝেননি তো ভাইরা? অন্তরটাকে হিংসা থেকে মুক্ত করবেন কিভাবে? যে লোক আল্লাহকে মাবুদ মেনেছে, আমাদের নবীকে নবী মেনেছে, কিন্তু আমাদের পীরকে পীর মানেনি, আমাদের পীরের গাল দেয়, কিন্তু আমাদের নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, ওই লোকটাকে আমরা কি করব? হ্যাঁ, কি করব? ওই লোকটা আমার দলের না, আমার রাজনৈতিক নেতাকে গাল দেয়, আমার ধর্মীয় নেতাকে গাল দেয়, আমার কথা শোনে না, কিন্তু আমার নবীর খুব কথা শোনে। এই লোকটাকে ভালোবাসবো না দুশ্মন ভাববো? যদি দুশ্মন ভাবি, আওয়ামী লীগ বিএনপির কারণে, বিএনপি আওয়ামী লীগের কারণে, তবলিগ জামাতের কারণে, জামাত তবলিগের কারণে, চরমনাই ফুরফুরার কারণে, দলীয় কারণে লোকটাকে যদি আমি দুশ্মন ভাবি, দেখছি ও নবীর সুন্নত মানে, ও নবীর তরিকে আছে, আল্লাহর নামাজ পড়ে, আল্লাহর রোজা রাখে, কিন্তু ওর দেখতে পারি না, ওর দেখলে বিরক্তি লাগে, ওকে দুশ্মন ভাবি, তাহলে বোঝা গেল আপনার ঈমান কলবের ভিতরে নেই। কথা বুঝছেন না? আপনার ভিতরে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান থাকতো, তাহলে ও ঠিক আছে, দুনিয়া আমরা ভিন্ন দল, কিন্তু আল্লাহ ও নবীর পথে চলে, ওর পরে আমার মহব্বত থাকতো, ঠিক না? এই জন্য ভাইরা, যার ভিতরে দিন আছে তার খারাপটার জন্য মন খারাপ থাকবে। আল্লাহ তোমার নবীর উম্মত, আল্লাহ তোমার নবীর উম্মত, আল্লাহ আল্লাহ তার অন্যায়গুলো দূর করে ভালো হয়ে জান্নাতে দিয়ে দাও। কথা বুঝতে পারছেন না? কোন নবীর উম্মত বলে দাবি করে কোন লোককে দুশ্মন ভাববেন না, তার খারাপ চাবেন না, তবে তার খারাপ কাজ দেখলে নসিহত করবেন অথবা তার জন্য দোয়া করবেন। কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনুন নসিহা, দিন হলো নসিহত। নসিহত মানে ঝগড়া, ঝগড়া না? নসিহত মানে কি? আমরা হুজুররা ঝগড়া করি না নসিহত করি? আমরা খালি ঝগড়া করি না। নসিহত মানে হলো ভালো চাওয়া, মহব্বতের সাথে সুন্দর করে আদর করে বলা, আর ঝগড়া মানে গাল দিয়ে বলা। এই জন্য আমরা মুসলমান থেকে, অন্তরের ভিতর থেকে হিংসা দূর করে দেব। কথা কি বুঝতে পেরেছেন? সর্বশেষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা কাজ হলো মানুষের উপকার করা। মানুষের ক্ষতি করবেন না, উপকারের চেষ্টা করবেন। এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি, কোরআন পড়বেন, আওলাদদের কোরআন পড়াবেন, চেষ্টা করবেন, কোরআনের দলে ঢুকে পড়েন, নাম লিখে দেন যতটুক যেতে পারেন, নামাজটা সুন্দর মনোযোগ দিয়ে পড়বেন, জামাতে নামাজের চেষ্টা করবেন, আল্লাহর জিকির সবসময় করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে সবসময়, অন্তরটাকে হিংসামুক্ত রাখার চেষ্টা করবেন, মানুষের পারলে উপকার করবেন, কখনো ক্ষতি করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? প্রত্যেকটা বিষয়ের জন্য যদি আমি হাদিস বলতাম, তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য 2-3 ঘন্টার ওয়াজ দরকার হতো। আমার এই সময় নেই, আপনাদের বললাম যদি কেউ করেন ভাইরা, আমরা জানি না আল্লাহ তাআলার কাছে কি আমল নিয়ে যাব। আপনারা যদি কেউ এগুলো আমল করেন, শান্তি পান, আমার জন্য দোয়া করেন, নাই করেন, আল্লাহ যদি দেখেন যে আমার কথায় আপনি করেছেন, আল্লাহ যদি কিছু কমিশন দেন, এটাই আমাদের আশা। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। যেটা বলছিলাম, আরবের কাফেররা যে আল্লাহকে এক মানতো, এটা কোথায় আছে? কোথায় আছে? কোরআন কারিমে আছে। আল্লাহ কোরআন কারিমে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছে, কে বানিয়েছে? কাফেররা কার কথা বলতো? কাফেররাও বলতো আল্লাহ। লম্বা বলতে পারবো না, আল্লাহ কোরআন কারিমে বারবার বলেছেন আরবের কাফেররা আল্লাহ এক মানতো, আল্লাহ রব্বুল আলামিন নেই, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, লা খালেকা ইল্লাল্লাহ, লা রব্বা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা কাদেরা ইল্লাল্লাহ, সব বিশ্বাস করত। এবং আরবের লোকেরা আল্লাহর ইবাদত করত। আবু জেহেল যে হজ করত জানেন না? আল্লাহর কাছে দোয়া করত। আমরা আল্লাহর দোয়া করে আল্লাহুম্মা বলি না? আবু জেহেল কি বলতো? আবু জেহেল বলতো আল্লাহুম্মা, কোরআনে আছে। যেটা বলছিলাম, এভাবে আরবের কাফেররা আল্লাহ মানত।
আল্লাহকে এক মানত, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই মানত, আল্লাহর ইবাদত করত, তবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এইটা মানত না। এই একটা পয়েন্টে শুধু ঝগড়া। কথা কি বুঝতে পারছেন? কারণ আবু জাহাল এবং তার দেশের লোকেরা বলতো যে আল্লাহই সব, তবে আল্লাহর কাছ থেকে নেক নজর পাইতে তুমি আল্লাহকে সরাসরি ডাকলে পাবে না, তোমার মতো গুনাহগারের কথা আল্লাহ শুনবে না। একটা ছেলে স্কুলে পড়ে, ক্লাসে ঠিক মতো যায় না, ঠিক মতো পরীক্ষায় পারে না, স্যারের কাছে বলে স্যার ছুটি দেন, স্যার কি শুনবে? শুনবে নাকি? শুনবে না। তো যে বান্দা আল্লাহ সবসময় ডাকে না, আল্লাহর সাথে কথা কয় না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বললেই শুনবে নাকি? কাজেই তুমি যদি আল্লাহর নেক নজর চাও, তাহলে আল্লাহর যারা মাহবুব বান্দা, আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহর যারা অলি বান্দা, নবী বান্দা, এদের কাছে যাইতে হবে। এদের বন্দনা করবে, এদের গুণগান গাবে, এদের সেজদা করবে, এদের নামে মানত করবে, এদের টাকা দেবে, এদের কাছে, এদের দিয়ে আল্লাহর কাছে চাইবে, অথবা এদের কাছে চাইবে, আল্লাহর কাছ থেকে এরা এনে দেবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথাটা বোঝেননি? তাদের যুক্তি ছিল যে রাজা বাদশার কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, রাজা বাদশার কোনো প্রিয় লোকের মাধ্যমে গেলে কাজ ভালো হয়। ঠিক না? ঠিক না ভাই? ঠিক ঠিক আল্লাহর কাছেও সরাসরি যাওয়া যায় না, আল্লাহ তো সকল রাজার উপরে রাজা, কাজে আল্লাহর কাছে যেতে গেলে আল্লাহর প্রিয় বান্দাদের ধরে যেতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর প্রিয় বান্দা আবু জেহেল যাদের প্রিয় জানতো, আল্লাহর নবী ইব্রাহিম, ইসমাইল, মুসা, আইসা, আল্লাহর অলি ইয়াগুস, উকসা, নাসর, আল্লাহর ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আরবের লোকেরা এদের পূজা করত, এদের মূর্তি বানাতো, এদের মাজারে যেত, এদের নামে দরগা বানিয়ে নিত, এদের নামে মানত করতো, বিপদে পড়ে ডাকতো। আল্লাহ রসুল সাল্লাম বললেন না, এদের ডাকা যাবে না, এদের মহব্বত করতে হবে, এদের জন্য দোয়া করতে হবে, কিন্তু ডাকতে হবে কাকে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। চাইতে হবে কার কাছে? আবু জেহেল গেল রেগে। আবু জেহেল বলল যে আমরা এতকাল ধরে আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে তাদের ওসিলায় সব পেয়েছি, আর এই বেটা বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে হবে, একে ধর আর মার। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওরা সব মানত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মানত না। এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু বললেন, আরবের যারা পুরোহিত, ঠাকুর, হুজুর, গুরু, এরা কেউ ঈমান আনলো না, বেশিরভাগ ঈমান আনলো তরুণেরা। কথা কি বুঝতে পারছেন? এখন একটা পয়েন্ট এখানে শেষ না করে গেলে হয় না, সেটা হলো আবু জাহেল যে যুক্তির কারণে সব মানছিল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মানলো না, ওই যুক্তিটা আমাদের দেশে আছে কিনা? জি, আমরাও না বুঝে অনেক সময় বলি যে রাজা বাদশার কাছে, ডিসিএমপির কাছে গেলে যেমন কারোর ধরে যেতে হয়, আল্লাহর কাছেও কারোর ওসিলা দিয়ে যেতে হয়। বলেন না? বলেন না? এই কথা বাংলাদেশে আছে না নেই? এটা একটু আলোচনা করে বুঝার চেষ্টা করি। রাজি আছেন সবাই? জি, একটু বুঝি। সেটা হলো, একজন রাজা বাদশার কাছে ডিসি সাহেব, মনে করেন আমরা দূরে যাব না, ডিসির অফিসটা এখানে না, আপনি ডিসির কাছে যাবেন, ডাইরেক্ট গেলে কি ঢুকতে দেবে? যদি বলে যে ডিসি সাহেব এই গ্রামের অমুক আসছে, ঢুকতে দেবে? দেবে না। কিন্তু যদি ডিসি সাহেবের অফিসের কোনো খুব ডিসির ঘনিষ্ঠ কেউ আপনার নিয়ে যায়, তাহলে ঢুকতে দেবে না? দেবে। ডিসি সাহেব আপনার ঢুকতে দেবে না দুটো কারণে। কয়টা কারণে? এক নম্বর হলো, ডিসি সাহেব আপনাকে চেনে না। যদি আপনাকে চিনতো তাহলে কি কাউকে নিয়ে যেতে হতো নাকি? কথা বুঝতে পারছেন না? ডিসি সাহেব যাকে চেনেন ভালো করে, সে যদি যায়, তার কি আবার পারমিশন লাগে নাকি? আবার কার্ড দেওয়া লাগে নাকি? পিএস এর কাজ বলা লাগে নাকি? লাগে না। তাহলে প্রথম যে কারণে একজন মানুষের কাছে লোক নিয়ে যেতে হয়, কারোর সুপারিশ নিয়ে যেতে হয়, সেটা হলো যে মানুষ সবাইকে চেনে না। ঠিক না? আল্লাহ তো সেরকম। আল্লাহ সেরকম না? ভালো করে বুঝে দেখেন।
ডিসি সাহেব আমি যাইতে পারি না, কারণ ডিসি আমাকে চেনে না, আমি ভালো না মন্দ, জেএমবি না জঙ্গি না আমলি বিএনপি চেনে না। কাজেই একজন লোক রিকমেন্ড করে দিলে তখন উনি বুঝতে পারেন হ্যাঁ লোকটা ভালো। কথা বোঝেননি? আল্লাহ তো এরকম, আল্লাহ তো আমার চেনবেন না, কোনো হুজুর যদি বলে দেয় আল্লাহ ভালো করে চেনবেন নাকি? যদি কোনো বান্দা এরকম চিন্তা করে যে আল্লাহ বোধহয় আমার চেনবেন না, তাহলে কি মান থাকে? 2 নম্বর, আমরা মানুষের কাছে সুপারিশ নিয়ে যাই, মধ্যস্থতাকারী নিয়ে যাই, কারণ মানুষ চিনলেও অনেক সময় পার্সিয়ালিটি করে না? এলাকার কমিশনার 2 জনকে চেনে, কিন্তু 5 টেনে বিচার করে দেয় না? অনেক সময় যাইনেও দেয় না, আরে বাদ দাও পারবো না, এরকম আছে না নেই? আল্লাহ তো এরকম। যদি কোনো বান্দা মনে করে যে আল্লাহ আমার সব জানে, সব বোঝে, আমি চাচ্ছি তা দেবে না, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর যদি বলে দেয় তাহলে আল্লাহ দেবে, তাহলে কি মানটা থাকলো নাকি? আল্লাহকে ছোট করা হলো। কোর্টে গেলে উকিল লাগে না? ওই তো কোর্ট, ঠিক না? আল্লাহর কাছে উকিল লাগবে, উকিল লাগবে না? কোর্টে গেলে উকিল লাগে কেন? কারণ দলিলটা যে আপনারটা যে সহি আর ওইটা যে জাল, জমিটা যে সত্যি আপনার, বিচারক কি জানে নাকি? এই জন্য তাকে আইনের ধারাগুলো দিয়ে বুঝিয়ে দিতে উকিল লাগে। আল্লাহ তো সেরকম। আমি বলছি আল্লাহ আমার মাফ করে দাও, আমার একটা হজ নসিব করে দাও, আমার ছেলের বিয়ে দাও, আল্লাহ যখন গুনাহ করেছি, খুব অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তো বুঝতে পারছেন না আমি কি ইমানদারির সাথে বলছি নাকি মুনাফিকি করে বলছি, আমি সত্যই ভালো হব না হব না। এই জন্য একজন উকিল লাগবে, ঠিক না? আল্লাহ কোরআন কারিমে বারবার বারবার এই উকালতিটা নর্থ করেছেন, কারণ খ্রিস্টানরা এই উকালতি দিয়ে শিরক করেছে। তারা বলে ঈসা নবী আমাদের উকিল হবে। আল্লাহ বললেন কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? কে বলেছেন এই কথা? কোরআনে আল্লাহ 5-6 জায়গায় বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কথা বোঝেননি? আল্লাহ কোরআনে বলেছেন ফাত্তাখিযহু ওয়াকিলান, উকিল ধরো আল্লাহকে, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ভাইরা একটা উদাহরণ আমাকে দিতেই হবে, অনেক সময়ই আমি দিই, এখানে অনেকে আছেন শুনেছেন, অনেকে শোনেননি। বাচ্চা মা, ছোট বাচ্চাদের বেশি মারে কি? মা। মা যেহেতু মারে আর মায়ের কথা শোনা হয় না, একটা ছোট্ট বাচ্চা চিন্তা করলো আমার মা তো কথা শুনবে না, মা রেগে আছে, আমি তো মার সব কথা শুনি না। মার কাছে কিছু চাইতে গেলে আগে খালার কাছে বলবো, খালা মার কাছ থেকে চেয়ে এনে দেবে। ও সব সময় মার কাছে ডাইরেক্ট চায় না, খালা বা দাদি বা নানি কারোর মাধ্যম দিয়ে মার কাছে চাই। মা কি খুশি হয় না বিরক্ত হয়? ও কি মাকে সম্মানিত করছে না অপমানিত করছে? ও প্রমাণ করছে যে ওর মা ভালো মা না। ছেলেটা যে কাইন্দে পড়লে দেয় না, খালাই বললে দেয়। কথা বোঝেননি? তো যে বান্দা নিজের চাওয়া মালিকের কাছে ডাইরেক্ট না, সে মনে করে মালিক চাইলে দেবে না, কেউ বলে দিলে দেবে, সে কি মালিককে ছোট করছে না বড় করছে? ছোট করছে। এই জন্য এটা সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় কুফর হলো যে মানুষ মনে করবে আল্লাহ বোধে আমি চাইলে দেবে না, কেউ বলে দিলে দেবে। কথা কি বুঝতে পারছেন? যাই হোক ভাইরা, এই কারণে আবু জাহেল আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য অন্যান্যদেরও ইবাদত করত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের ডাক দিলেন তখন তারা এটা রিফিউজ করলো। যারা ঈমান এনেছিল তারা এক শ্রেণী হচ্ছেন সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী, যারা চিন্তাশীল, সমাজ নিয়ে চিন্তা করেন, সমাজের অবক্ষয় অন্যায়গুলো নিয়ে চিন্তা করেন, এই ধরনের। এদের ভিতরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা। আর এক শ্রেণীর যুবক ছিলেন, একদম কিশোর তরুণ, তাদের একজন হলেন জুবাইর ইবনুল আওয়াম। কি নাম? জুবাইর ইবনুল আওয়াম। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারও আত্মীয়, তার ফুফু ছিলেন, ফুফুর ছেলে। কথা কি বুঝতে পারছেন?
মক্কার সবচেয়ে সেরা বংশের মানুষ। জুবাইর ছিলেন এই 12-13 বছরের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার প্রথমেই যে 8 জন ঈমান আনেন, খাদিজা, আবু বকর, উসামা, আলী, এরপরে ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, আজ-জুবাইর ইবনে আওয়াম, তরুণ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তালহা, এরা ছিলেন প্রথম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এনেছেন। এদের ভিতরে একজন আজ-জুবাইর ইবনে আওয়াম, আরেকজন আব্দুর রহমান ইবনে আউফ। জুবাইর ইবনে আওয়াম একেবারে অল্প বয়স, 12-13। আব্দুর রহমান ইবনে আউফ একটু বড়, এই 22-23 বছর বয়স। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফের সামান্য কয়েকটা ঘটনা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের একজন হলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ মক্কার সবচেয়ে বোদ্ধা ব্যবসায়ী যুবক ছিলেন। মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম বছরে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে প্রথম বছর খানেক মানুষ তেমন বুঝিনি। যখন মানুষ বুঝলো যে কিছু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাদের উপরে অত্যাচার শুরু করলো। জানেন না? জানেন না? অত্যাচারের কারণ কি? এরা কি চুরি করত, ডাকাতি করত, ওদের দেবদেবতাদের গালি দিত, কি করত? কিছুই না। তারা শুধু তাদের ইব্রাহিম, ইসমাইল, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাস, লাত, মানাত কারোর বিরুদ্ধে কিছু বলতো না। তারা কোনো সাত পাশেও যেত না। তারা শুধু বলতো, না আমরা ওদের ইবাদত করব না, শুধু আল্লাহর ইবাদত করব। ব্যাস, এটাতেই রাগ। কেন করবা না? আল্লাহর পাওয়ার জন্য এদের ইবাদত না করলে হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আস্তে আস্তে যুবক, তরুণ এদের ভিতরে দিন বাড়তে লাগলো। যখন 3 বছর পার হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন, অত্যাচার বেড়ে গেল। তখন আব্দুর রহমান ইবনে আউফ নেতৃত্ব দিয়ে অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করলেন, ইথিওপিয়ায় হিজরত করলেন। ইথিওপিয়া হলো আফ্রিকার কর্নারে, সোমালিয়া নাম শোনেন, গোলমাল মারামারি হয় ওর পাশে। ওই দেশের মানুষ তখন খ্রিস্টান ছিল। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর কতশো বছর আগে আসছিলেন? হ্যাঁ, 600 বছর, প্রায় 600 বছর। ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। এখনো বাইবেলে এসব কথা আছে কিছু। ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার পরে এক ধরনের ভণ্ড আসলো। তারা বলল, না ঈসা আল্লাহর রাসূল না, ঈসা আল্লাহর বেটা, আল্লাহর জাতের অংশ, আল্লাহর নূরের তৈরি, এবং ঈসারই ইবাদত করতে হবে। এই সময়ে, প্রথম সময়ে ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার 100-150 বছরের ভিতরেই আফ্রিকায়, মিশরে, সোমালিয়া, ইথিওপিয়ায় খ্রিস্টান ধর্ম চলে যায়। এদের ভিতরে কিছু ছিলেন এক আল্লাহ বিশ্বাস করতেন, যে আল্লাহ মাবুদ, ঈসা রাসূল। আর অন্যান্যরা অনেকেই ওই গতানুগতিক বলতেন, না আল্লাহ মাবুদ, ঈসা তার জাতের অংশ, ঈসাও মাবুদ, ঈসারও ইবাদত করতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? যেটা বলছিলাম, গত 30-35 বছর আগের কথা বলছি। ইথিওপিয়ার এই যে দেশের কথা আপনাদের বলছি, এই দেশের একদম কর্নারে পাহাড়ের ভিতরে, মানে খ্রিস্টান বিশ্বের প্রাচীনতম গির্জা আছে, পাহাড় কেটে করা। ওখানে ওই প্রাচীন যুগের অনেক বই আছে।
ওই চার্চের যিনি হেড, তার ছেলে ওই পাহাড়ি এলাকায় চার্চেই সে থাকতো। সব পড়া হয়ে গেছে, ওই চার্চের যে পড়া শেষ, চার্চের পড়া শেষ করে সে যাবে রোমের ভ্যাটিকানে খ্রিস্ট ধর্মের উপরে আরও কিছু পড়াশুনো করার জন্য। সে আসছে আদ্দিস আবাবা, এটা হলো ইথিওপিয়ার রাজধানী। ভিসা টিসা হয়ে গেছে, এখন যাবে ভ্যাটিকানে। ভ্যাটিকান থেকে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবা, কারণ নিজের গাড়ি তোমাকে নিজে চালাতে হবে। তো ভ্যাটিকানে যাওয়ার আগে ড্রাইভিং লাইসেন্স শেখার জন্য এক মেকানিকের কাছে ভর্তি হয়েছে। ওই মেকানিক আবার মুসলমান। তো ওর কাছে আগে জীবনে ইসলাম সম্পর্কে জানতো না, তো পাহাড়ি এলাকায় শুধু খ্রিস্টানদের ভিতরে থাকতো। তো মুসলমানকে দেখে, তুমি কি, তোমার ইথিওপিয়া অল্প মুসলমান আছে, অধিকাংশ খ্রিস্টান। তো মুসলমান বলেছে আমি কি, আমার ধর্ম কি, গল্প করেছে, ড্রাইভিং শিখেছে। আর মুসলমান তো জানে ও হলো সেই খ্রিস্টানদের হেড, ওর সাথে তো বেশি কথা বলা যাবে না, টুকটাক বলে। এই অবস্থায় ওর ভিতরে কিভাবে ঈমান আসতে শুরু করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, ইসলামের কথা শুনে। আবার ও পড়েছে ওই ওদের ওখানে যে প্রাচীন বাইবেলের পাণ্ডুলিপি, ওর ভিতরে কিছু কিছু কথা পড়েছে, মিলে যায়। এই সব দিয়ে আস্তে আস্তে ওর ভিতরে ঈমানটা আসতে লাগলো। এরপরে একদিন ওর দেখলো যে একটা গভীর গর্তে স্বপ্ন দেখছে, গর্তে পড়ে আছে। গর্ত থেকে ওঠার জন্য হাওমাও করছে, কেউ তুলছে না, বাপ মা কেউ তুলছে না, রাখছে। হঠাৎ কে যেন একজন নুরানি এসে তাকে টেনে তুললো, বলে আপনি কে? যে আমি মোহাম্মদ। তো এই লোক সকাল থেকেই তার ভিতরে অস্থির, সে মুসলমান হবে। এখন ওই ড্রাইভার মেকানিককে বলেছে আমার মুসলমান করে দাও। বলে যে বাবা আমার কল্লা কাটা যাবে, আমি পারবো না। মসজিদে গেছে, মুসলমান করে দাও। মুসলমান হবে না, কারণ আপনার যদি মুসলমান করি দাঙ্গা বেঁধে যাবে এবং আমাদের গলা কাটা চলে যাবে। তখন আদ্দিস আবাবাই রাবেতা আলেম ইসলামীর অফিসে যেয়ে যা হোক মুসলমান হতে চেয়েছে, সে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে যখন জানাজানি হয়েছে, তখন তো সারা ইথিওপিয়াতে ব্যাপক মানে অস্থিরতা। সবচেয়ে বড় পাদ্রির ছেলে মুসলমান হয়ে গেছে, যে পরে পাদ্রি হবে, ওকে অ্যারেস্ট করলো। সংক্ষেপে বলছি, ওই ছেলেটা মানে তো আমাদের অনেক বয়স, মারা গেছেন কিছুদিন আগে। তো যেটা বলছিলাম, তাকে অ্যারেস্ট করা হলো, বিচার করা হলো, বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হলো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। তো যাই হোক, তখন বাদশাহ ফয়সাল ছিলেন সৌদি আরবের বাদশাহ। তিনি ইথিওপিয়ার বাদশাহ ছিলেন, হাইলে সেলাসি। তখন তাকে বললেন যে ভাই ওই মানুষটা মেরে তোমরা কি লাভ পাবা? বললেন না, আমাদের মেরে লাভ নেই, আপনি যদি নিয়ে যান আমরা রাজনৈতিক ঝামেলা থেকে বাঁচতে পারি। বলে ঠিক আছে, ওর আমার দেশে পাঠাই দাও। তো ও ওই জেলখানা থেকে সোজা মক্কায় চলে আসলো। সৌদি আরবে রাবেতা আলেম ইসলামীর তত্ত্বাবধানে সে থাকলো। আর ওই যে প্রাচীন বাইবেলের কিছু পাণ্ডুলিপি নিয়ে আসছিল, ওগুলো ওর সাথে করে আনলো। এগুলো এখনও রাবেতায় আছে। বেচারা বেশ কিছুদিন পরে আমরা রিয়াদে থাকতেই মারা গেছেন। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, আমিন। যেটা বলছিলাম, তাহলে ইথিওপিয়ায় খ্রিস্ট ধর্ম গেছে ইসলামের প্রায় 500 বছর আগে। সেখানের মানুষ অধিকাংশই ছিলেন তৃতীয়বাদী খ্রিস্টান। পাশাপাশি বাইবেলের ভিতরে তৌহিদের যে কথাগুলো আছে, এর আলোকে অল্প কিছু ইউনিটারিয়ান খ্রিস্টানও ছিলেন। ইউনিটারিয়ান খ্রিস্টান মানে এক আল্লাহ, ঈসা নবী, ঈসা আল্লাহ না, এই বিশ্বাস যারা করেন। তখন ইথিওপিয়ার বাদশাহ ছিলেন নাজাশি বলা হতো, আসমাহা। সবাই বলল যে ওখানে মানুষের খুব ইনসাফ আছে, কোনো জুলুম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন তোমরা হিজরত করে দেশ ছেড়ে ওখানে চলে যাও। প্রথম আব্দুর রহমান ইবনে আওফের নেতৃত্বে এক গ্রুপ আবিসিনিয়ায় চলে গেলেন। বেশ কয়েক মাস থাকলেন।
বা বছরও হয়ে গেল, হঠাৎ একটা গুজব তাদের কানে গেল। তখন তো ছিল না, মোবাইল ছিল না। আরবের কাফেররা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রচার করতে দিতে চাইতো না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দৈহিক অত্যাচার করতো না, অন্য মুসলমানদের উপরে দৈহিক অত্যাচার করতো। রাসূলুল্লাহ চাচা আবু তালেব প্রোটেকশন দিতেন, আবু তালেবের মৃত্যুর পরে তার উপর দৈহিক অত্যাচার হতো। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কাবা ঘরের চারিপাশে আরবের মানুষেরা বসে আছে, নেতারা আবু জাহাল, আবু লাহাব সবাই বসে আছে। কোথায় বসে আছে? তারা সবাই কাবা ঘরের ভক্তি করত, ভালো না খারাপ? কাবা ঘরের মহব্বত করত, ভালো না খারাপ? কাবা ঘরের আল্লাহর ঘর বলতো। কার ঘর? লাতেরও ঘর না, মানাতেরও ঘর না, কার ঘর? আল্লাহর ঘর বলতো। কাবা ঘরে যে আল্লাহর কাছে দোয়া করতো, কার কাছে? এগুলো ভালো না খারাপ? সব ভালো। ছোট্ট একটু খারাপ ছিল যে আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য ওসিলা হিসেবে এই নবী অলি এদেরকেও ইবাদত করত। কথা বোঝেননি? এই এক শিরকে সব শেষ হয়ে গেল। যাই হোক, সবাই কাবা ঘরের পাশে বসে আছে। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, সূরা নাজম। কোরআন, ওরা তো কোরআন পড়তে দিত না, কিন্তু কোরআন পড়া শুরু হয়ে গেলে মন্ত্রমুগ্ধের মতো ওরা বলতে পারছে না। কোরআনের পড়ার যে মানে তাসির, তার আসর, প্রভাব, ওরা মানে কিংকর্ত বিমূঢ় হয়ে শুধু কোরআন শুনছে। কথা বুঝতে পারেন? সূরা নাজম পাঠ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জন্য সাজদা করেছে। ওরাও মন্ত্রমুগ্ধের মতো সেজদা করে ফেলেছে। কথা বুঝতে পারেননি? সেজদা করে লজ্জায় পড়ে গেছে। ওরা তো আল্লাহ মানতো, ওরা আল্লাহ মানতো, আল্লাহ সব ভক্তি করত, তবে শুধু আল্লাহ মানতো না, আল্লাহ প্লাস। ইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। ওরা আল্লাহ জিকির করত, প্রথমে 10 মিনিট আল্লাহর কথা বলতো, এরপরে ইব্রাহিম, এরপরে ইয়াগুস, এরপরে লাত, এদেরও গুণগান বন্দনা করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বললেন, ভালো তো, আল্লাহর কথা বলা, আল্লাহ মহান, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের, আল্লাহ তুমি সৃষ্টিকর্তা। ওরা বসে আছে, কখন এবার ইব্রাহিমের কথা, কখন লাতের কথা শুরু হবে। আর শুধু আল্লাহর কথা, আল্লাহই সব, আল্লাহই সব, আল্লাহরই কথা, আল্লাহই সব। আরবের কাফেররা বিরক্ত হয়ে যেত যে শুধু আল্লাহর কথা, আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলে না, ও বেটা খারাপ। কথা বোঝেননি? আর যখন 5 মিনিট 10 মিনিট আল্লাহর কথা, এরপরে আল্লাহর ওলিদের কথা, গৌসে আজমের কথা, কুতুবের কথা, গৌসের কথা, তখন ওদের খুব খুশি লেগে যেত। কথা বোঝেননি? এই জন্য ওরা শুধু আল্লাহর জন্য কথা, পুরো কথা আল্লাহর বলেছেন, দেবদেবীদের ইবাদত করা যাবে না বলেছেন, তারপরেও সেজদা করে দিয়েছে। সেজদা করার পরে লজ্জা পেয়ে গেল। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু হজের সময় তো দূর দূরান্ত থেকে লোক আসে, ওমরা করতে লোক আসে, অনেকেই দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়লো, আর আরবের আবু জাহেল, আবু লাহাব, উতবা সবাই সেজদা করলো। তো লোকের ভিতরে একটা কথা কানাঘুষা হয়ে গেল যে আরব মক্কার লোকেরা সব মুসলমান হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? ওই আবিসিনিয়ায় আস্তে আস্তে ওই কথাটা চলে গেল যে মক্কার লোকেরা সব মুসলমান হয়ে গেছে। অনেক দিন দেশে নেই, ওনারা মনে করলেন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মক্কায় আমরা ফিরে যাই, আবার ফিরে আসছেন। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে তো অত্যাচার চলতে লাগলো। শেষ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদেরকে মদিনায় হিজরত করতে দিলেন। আমি এইটা বলেই শেষ করে দেব। মদিনায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সাথে মুহাজিরদের ভাই পাতিয়ে দিলেন। কি করে দিলেন? ভাই পাতিয়ে দিলে আব্দুর রহমান ইবনে আউফের ভাই বললেন যে ভাই, আপনি আমার ভাই, রক্তের ভাইয়ের চেয়েও বড় ভাই, আমার যত সম্পদ আছে আপনি অর্ধেক নিয়ে নেন। অনেক বড় লোক ছিলেন, নাম সম্ভবত রাবিয়া। আমার সম্পদের অর্ধেক নিয়ে নেন। আমাকে যদি কেউ বলে বড় লোক যে কোনো মুরিদ, কোনো ভক্ত, হুজুর সম্পদের অর্ধেক আপনার লিখে দিলাম, খুশি হব না?
এখানে খেয়াল করেন দুটো জিনিস। একটা হলো ইমানি ভ্রাতৃত্ব এমন, আমরা যতই ইমানের ভাই বলি নিজের স্বার্থ ত্যাগ করতে পারি না, ঠিক না? আর মদিনার আনসাররা বর্তমানে, এটা আজকে আর বলবো না, কালকে আমাদের এখানে মাহফিল আছে, পারলে মনে পড়লে বলবো, এই যে বর্তমানে বিশ্ব থেকে মানুষরা অভিবাসী এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, আছে না? অন্য দেশের লোকেরা তাদের ঢুকতে দিচ্ছে না, তাদের বিভিন্ন একটা ক্যাম্পের ভিতরে রেখে দিচ্ছে, শুনছেন না? মুসলমানরা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনার লোকেরা তাদের একটা ক্যাম্পের ভিতরে রেখে দিয়েছিল নাকি? তারা তাদের মানবতার সবচেয়ে বড় আদর্শ দেখিয়েছেন, তাদের জন্য নিজেদের সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন। এটা হলো তাদের মানবতা। আর এই যে মুহাজির, যিনি খালি হাতে খালি পকেটে বাড়ি ঘর সব ত্যাগ করে চলে গেলেন, তিনি আমাদের মতো ছিলেন না, লোভী ছিলেন না। তিনি কি করলেন? বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক, ভাই আপনার সম্পদে আল্লাহ বরকত দান করেন, আমি আপনার সম্পদ নিতে চাই না, দুল্লুনি আলা সুকিল মদিনা, মদিনার বাজারটা কোথায় এইটা শুধু আমার বলে দেন। তার ওই যে হিজরত করে এসেছেন, ভাঙা কানা দুটো তিনটে পয়সা ছিল, ওইটা দিয়ে একটু ফোঁটা ঘি আর একটু পনির আটা কিনে নিয়ে বসে গেলেন বিক্রি করতে। এই আব্দুর রহমান ইবনে আউফ 10 বছর যাওয়ার আগে সকল আরব দেশের সবচেয়ে বড় বিলিয়নিয়র ধনী হয়ে যান শুধু ব্যবসার মাধ্যমে। উনি পরের সম্পদে লোভ করেননি, নিজের পায়ে দাঁড়িয়েছেন। আমি আর লম্বা বলতে পারবো না, তবে একটা কথা বলি, এই যে আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসা করে বিলিয়নিয়র হয়েছেন, এজন্য একটা জিহাদও বাদ দেননি। সকল জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন, কোনো মজলিস বাদ দেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আব্দুর রহমান ইবনে আউফের উপরে দায়িত্ব ছিল ফতোয়া দেওয়ার, সবচেয়ে বড় মুফতিও তিনি ছিলেন। এর পাশাপাশি তিনি রাজনৈতিক মতামত বন্ধ করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শূরা ছিল তার বড় মেম্বার ছিলেন তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন তিনি। আমি লম্বা এগুলো বলতে পারবো না। যেটা বলছিলাম, তাদের ইবাদত, আমল, আখলাক এগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের সামনে দিন পালনের প্রকৃত পরিচয় আসবে। দিন কি? দিন অদ্ভুত আজগবি কথা না, জঙ্গলে চলে যাওয়ার কথা না। দিন পরিশ্রম করা, মানবতা, মানুষকে সাহায্য করা, ব্যবসা করা, বড়লোক হওয়া, টাকা উপার্জন করা, টাকা ব্যয় করা। সাহাবীরা এইগুলো আমাদের শিখিয়েছেন। পুলসিরাত, জান্নাতের দিকে এক ধাপ।